আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক। হঠাৎ এই ভিডিও বানানোর যে আমার উদ্দেশ্য, আপনাদেরকে এই যে গরম, অতিরিক্ত যে গরম পড়েছে, হিট স্ট্রোক, সান স্ট্রোক যে বিষয়গুলো আছে, যে আমার গত 2 দিন আগে আমাদের গ্রামে মানে লেবার সে কাজ করতে এসছে, মানে কালিয়াচক সুজাপুর থেকে কাজ করতে এসেছিল। তো এখন তো ধান কাটার সময়, তো জমি থেকে কিন্তু ধান কাটছিল। হঠাৎ করে সে কিন্তু পড়ে যায়, হঠাৎ করে পড়ে যায় প্রচন্ড হারে। কিন্তু এই সময় কি হচ্ছে, প্রচন্ড রোদের তাপ, ঠিক 20 মিনিটের মধ্যে তার কিন্তু মৃত্যু হয়ে যায়। এবং ও যে পড়ে যাওয়ার পরে মানে লেবাররা দেখতে পায়নি, এক সাইডে ছিল, পড়ে গেছিল। তো ওকে কিন্তু 20 মিনিটে মানে পড়ে যাওয়ার 20 মিনিট পর কিন্তু তার মৃত্যু হয়ে যায়। তো এই মেসেজটা আমি কেন দিতে চাইছি, তার কারণ হচ্ছে এই 3-4 দিন ধরে অতিরিক্ত কিন্তু গরম পড়েছে। আর সূর্যের যে প্রখর তাপ, এই তাপ কিন্তু আপনাদের কিন্তু স্কিন থেকে শুরু করে মারাত্মক কিন্তু ক্ষতি করে দিবে। যেমন এই লোকটা কিন্তু মারা গেছেন, সেরকম ভাবে আরো প্রচুর লোক কিন্তু মারা যাচ্ছেন এই গরমের জন্য। তো রোদ্রে আপনারা যখনই বেরাবেন অবশ্যই মাথাতে কাপড় দিন, রুমাল দিন, ছাতা নিন, অবশ্যই কিন্তু ঢেকে বেরাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখুন যে এই সময় কিন্তু খাওয়া দাওয়ার যে নিয়ম সেটা কিন্তু চেঞ্জ করতে হবে। হালকা খাবার খেতে হবে, মাছ, মাংস, ডিম একটু কম খেতে হবে, প্রচন্ড গরম যেহেতু। এবং খাবারের মাধ্যমে কিন্তু প্রচুর পরিবর্তন আনতে হবে খাবারের মধ্যে। দেখুন আমাদের ভারতবর্ষ কি সুন্দর, এবং ভারতবর্ষে কি সুন্দর একটা পরিবেশ, ভালো করে বুঝবেন। আমাদের পশ্চিমবঙ্গ বা আপনি আসাম নিন বা বাংলাদেশই নিন, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, এই সময় দেখুন এই যে প্রখর যে তাপ, মানে প্রচুর গরম পড়েছে, সেই সময় এখানে কিন্তু এখন কাঁচা আমও পাওয়া যাচ্ছে। তাহলে ভগবানের যে সৃষ্টি, কোন সময় কোন ওয়েদারে কোন ফল পাওয়া যাবে সব কিন্তু আমাদের পরিবেশের মধ্যে কিন্তু রয়েছে। আমরা শুধুমাত্র কি করতে পারছি না, ব্যবহার করতে পারছি না। আমরা উল্টা পাল্টা সব খাবার খাচ্ছি, কিন্তু কোন সময় কোন মুহূর্তে কি খাবার খাওয়া উচিত এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু বুঝতেই পারছি না। তো এই গরমের সময় যেন হিট স্ট্রোক যেন না হয় আপনাদের, এটাকে বাঁচার জন্য টক জাতীয় জিনিস খাবেন। দেখুন এই সময় কিন্তু আম পাওয়া যাচ্ছে, আমের কিন্তু আপনি ঘোল বানাতে পারেন। আম আপনি ওই ছোকলাটাকে ছিলে নিলেন, মিক্সচার মেশিনে দিলেন, আরামসে জল দিলেন, ঘোল হয়ে গেল। ওর সাথে একটু গোলমরিচ, ওর সাথে একটু কালো লবণ বা পিঙ্ক সল্ট আপনি দিয়ে দিলেন, এটা কিন্তু খাওয়া উচিত। তারপরে আপনি দেখুন এই সময় কিন্তু বেলও কিন্তু পাওয়া যাচ্ছে, পাকা বেল। তো কি সুন্দর, মানে বুঝার ব্যাপার আছে যে কোন সময় কি ফলটা পাওয়া যাচ্ছে, তার কি মানে কার্যকারিতা, এটা কিন্তু খুব এই ব্রেন দিয়ে কিন্তু মানে বুঝতে শিখুন। আমি কিন্তু বুঝাচ্ছি, খুব মন দিয়ে বুঝবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো সেই মানে বেলের কিন্তু আপনি কিন্তু ঘোলও খেতে পারেন, তাতেও কিন্তু শরীর কিন্তু ভালো লাগবে। এবং আমের আরেকটা জিনিস বলি, যে ওই কাঁচা আমটাকে আপনি পুড়িয়ে নিন, পুড়িয়ে নিয়ে ওর চোখাটা ছিলে নিন, যেটা আমরা আলু সানা যে জিনিসটা বলি, সেটা ওভাবে কিন্তু আপনারা কিন্তু একটু হালকা গোলমরিচ দিয়ে একটু লবণ দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। এই সময় আরেকটা ব্যাপার হচ্ছে, এই রোদ থেকে বাঁচার জন্য আপনারা কিন্তু পেঁয়াজও খেতে পারেন। পেঁয়াজটা কিন্তু একটু গরম কম লাগবে, কাঁচা পেঁয়াজ কিন্তু অবশ্যই আপনারা খান, এতে একটু গরমটা আপনার কম লাগবে, এটা হচ্ছে বিষয়। তাহলে দেখুন, আর পকেটে নিয়েও চলবেন। তো এই পকেটে কিন্তু পেঁয়াজটাকে নিয়ে চলবেন, এটাও কিন্তু বিশাল গুণ রয়েছে। তো যে পদ্ধতিগুলো আপনাদেরকে বললাম, যে আমের যে পদ্ধতি 2 রকম ভাবে বললাম, বেল খেতে বললাম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি যে ব্যাঙ্গালোর গেছিলাম, ওখানে তো সারা বছর একই রকম ওয়েদার থাকে, একই রকম গরম থাকে। ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে, দুপুরের দিকে গরম লাগে। তো ওখানে ডালের মধ্যে টক টক পাবেন, ইমলি দেওয়া হচ্ছে, বা যে সময় আম দেওয়া আছে সে সময় পাবেন।
আপনি তরকারির মধ্যে পাবেন, মানে আপনি যাই কিছু নিন না কেন, চাটনি পাবেন, ওদের মধ্যে কিন্তু টক আছে। কেন? সেটা আমার যদি শরীরের মধ্যে যায় তাহলে কিন্তু গরম যে ভাবটা সেটা কিন্তু কাটবে, এবং রৌদ্রের যে প্রচন্ড তাপ সেটা আমাদেরকে কিন্তু ক্ষতি কম করবে। সেই জন্য ওখানে কিন্তু সেই রকম, আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে লোক গেলে খাওয়া যাচ্ছে না। তো দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ভৌগোলিক যে আকার, আমি ওই কথাটা কিন্তু বারবার বুঝাই যে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা যে খাবারগুলো রয়েছে, প্রত্যেকটা রাজ্যে, যে ওই সাউথের দিকে আপনি যাবেন, শুধু ব্যাঙ্গালোর নয়, মানে যতগুলো কর্ণাটক বলেন, তামিলনাড়ু বলেন, সেই জায়গাগুলো কিন্তু ওই টক 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 ভাবগুলো পাবেন, কারণ ওদেরকে সারা বছর কিন্তু গরম গরম ভাব থাকে। এবং এই সময় কিন্তু অবশ্যই ঢেকে চলবেন। এবার ভালো করে একটা জিনিস বুঝুন, সৌদি আরবে, ইউএই যে স্টেট গুলো রয়েছে, যে মানে কান্ট্রি গুলো রয়েছে, ওখানে দেখবেন ছেলেরা এবং পুরুষ উভয়ে দেখবেন যে এই একদম পুরো পা এবং হাত পুরো ঢেকে, মুখ চুখ ঢেকে একদম পুরোপুরি ফুল পোশাক ওরা কিন্তু পরে। তো ওখানে ওই ট্র্যাডিশনটা কেন? ওখানে সারা বছর গরম থাকে, ওখানে দিনের বেলা কাজ কম হয়, রাত্রেবেলা ওরা কিন্তু কাজ করে। এবার আমি এই জিনিসটা জানলাম কি করে? আমাদের এখান থেকে প্রচুর লেবার কিন্তু সৌদি আরবে যায়, কুয়েতে যায়, ওমানে যায়। ওরা বলে যে স্যার, ওখানে আমরা রাত্রে জেগে জেগে কাজ করি, দিনের বেলা তো আমরা কাজ করতে পারি না, কারণ প্রচন্ড গরম। এবার প্রচন্ড গরম হওয়ার কারণে আমরা রাত্রে কাজ করি। তো দেখুন, এই ভৌগোলিক যে বিষয়ে খাওয়া দাওয়া, ড্রেস পোশাক, এই কালচার, সবকিছু কিন্তু এই ভৌগোলিকের ওপর কিন্তু নির্ভরশীল। তো আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, ভালো করে বুঝুন। এবং বাড়িতে প্রত্যেকটা দিন, এখন আম পাওয়া যাচ্ছে, আম নিন। আর আম তো সবসময় পাওয়া যায় না, ওখানে আবার ইমলিও চলে, টক জাতীয়। তো আপনি যেটাই করুন, আম, বেল, এগুলো কিন্তু টক জাতীয় খাবার কিন্তু খেতে আপনারা অবশ্যই শুরু করুন, এই ওয়েদার থেকে বাঁচার জন্য। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই ছাতা বা মাথাতে রুমাল বা গামছা এগুলো ব্যবহার করুন, এবং ফুল হাতা কিন্তু ড্রেস পরুন, কারণ আপনাদের সুরক্ষিত থাকাটা খুব জরুরি আপনাদের পরিবারের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেকে খেয়াল রাখুন, এবং বাড়ির পরিবারের যে সদস্য তাদের কিন্তু খেয়াল রাখুন। তো ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।